পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দিবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে নেবে সকল রঙিন পরিচয়। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, বিশ্বর যে যেখান থেকে আমার এই ভিডিও দেখরা আপনারা সকলে আমার সালাম, শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাই। আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো। আজকে আপনারা সামনে আরেকটা ব্লগ লইয়া হাজির হইলাম। আজকে 19 জানুয়ারি 2025 ইংরেজি। বিশ্বর সব মানুষই আপনার সাধুবাদ জানারা যে ফিলিস্তিনের উপরে যে বর্বর হামলা দীর্ঘ 15 মাস হয়েছে, এটার আজকে সিজ ফায়ার হয়েছেন, একটা চুক্তিত গেছেন। আসলে আমি ব্যক্তিগতভাবে এটা অত খুশি হইতে পারছি না, কেন লাগি যে তখন ড্যামেজ ওয়ার তো হয়েছে একতরফাভাবে দীর্ঘ 15 মাস। এত মানে নিষ্ঠুর বর্বরোচিত হামলা চালানো হয়েছে, বাচ্চা ইন্তরে মারা হয়েছে, বেশিরভাগ খেমো মারিলছেন যাতে প্রজন্ম আর আগুয়ায় না কি আপনার। এটা একটা তারা প্ল্যান করিয়া আপনারা কি এই বাচ্চা ইন্তরে মারছে। হসপিটাল দেখা দুনিয়ার কোনো দেশে হসপিটাল যুদ্ধরিতা আওতার বাড়া থাকে, কিন্তু তারা ইচ্ছাকৃতভাবে হসপিটাল বোম মারছে। অনেক ডাক্তার হল তারা স্বেচ্ছাসেবী ইয়া বিভিন্ন দেশ থেকে গেছেন, এরারও মারা হয়েছে আপনার। অনেক ভলেন্টারি এই এইড ওয়ার্কার হল গেছেন, এরারেও খানি লইয়া যাওয়া হয়েছে, এরারে মারা হয়েছে। মিডিয়া সহ সব কিছু বন্ধ করিয়া আপনার তারা যে অত্যাচার নিপীড়ন হত্যা চালাইয়া গেছে দীর্ঘ 15 মাস, এটা আসলে দুনিয়ার মাঝে বিরল। আর দুনিয়ার বিশ্বদর শক্তি হল খালি মানে হেরারে সাপোর্ট দিছেন, সর্ব অবস্থায় সাপোর্ট দিছেন। আর আশেপাশে যে বখরা হল আছেন তারা উঠছেন আপনার খালি চাইয়া দেখে রাখি। আর তেল মারের তেলের দেশে তো তারা থাকে, তেলের খনির মাঝে খালি ওই যে তারার বিশ্বমরল হলতে তারার বাপ দাদা হল তারারে খালি তেল মারছেন, তাই আর কি। যাই হোক, এটা আমরার মাঝে ইউনিটি না থাকার কারণে আজ এই পরিণতি আর কি আপনার। যাই হোক, আল্লাহ আমরারে হেফাজত করতা ও দেখা আল্লাহর বিচার আল্লাহ করবা। টুডে ওর টুমোরো এটা ওই বইতেও পানিশমেন্ট পাইবা, এটা আমরারে কিনার বিশ্বাস। বর্তমানে আমেরিকা যে আল্লাহর গজব, এই যে আগুনের তুফানে একটা ধনী রাজ্য ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলস, ইতা জল্লা সারখার বড় বড় বাড়িও হল, বড় বড় গাড়িও হল, ইতা জল্লা সারখার হয়েছে। এই আগুন দেখা তারা তো দুনিয়ার মাঝে বিশ্বর মাঝে আপনার সবচেয়ে আধুনিক সব ধরনের সরঞ্জাম, ডিজিটাল এই সব যন্ত্রপাতি সব কিছু ব্যর্থ করিয়া ইতা কুচ্ছুইয়া কি আগুনডে নিবাইতে পারেন না, কন্ট্রোল করতে পারেন না। তে আল্লাহর ও জাতর নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে সব কিছু করতে পারে। যেই দেশে আপনার দীর্ঘ 15 মাস আমরা নিরীহ মা বোনের উপরে বাচ্চাদের উপরে অত্যাচার চালাইছেন, নিপীড়ন চালাইছেন, এরার উপরেও আল্লাহর গজব পড়ব, এমন গজব পড়ব এরা ফালাইবার সুযোগ পাইতা নাই। তো আমরা ধৈর্য ধারণ করতাম, সবুর করতাম। আর আমরার মাঝেও কিছু মানুষ আছেন মুনাফিকি করেন, এই মুসলমান হইয়া মুসলমানের বান হাঁটেন। আল্লাহ মুনাফিক হল থেকে মুসলমানরে বাঁচাইতা, আর আল্লাহ আমরারে হেফাজত করতা। আসলে দেখা এই অনেক শিশু হলতে মারা হয়েছে, এটা আসলে দুনিয়ার মাঝে খুবই বিরল। আর দুনিয়ার শক্তিধর দেশ হল তারা চাইলে এটারে বেটু দিতে পারে, কিন্তু সেও কিচ্ছু মাতাত নাই আর কি আপনার। আরও তারা অন্য দেশে মাত্রা না করিয়া মরল দেশ হলে তারা কি আর কইব যে সর্বাবস্থায় এরার পক্ষে আছে আর কি আপনার। এটা হইয়া অন্য কোনো দেশে মাত পারইলেও মাতার সুযোগ দিছে না আপনার। যাই হোক, আল্লাহ আমরারে হেফাজত করতে। আর আমি
এই যে বর্তমানে চুক্তি হয়েছে এটা যাতে স্থায়ী হয় এটাই আশা ব্যক্ত করতাম। আর এটা তো তারা কইছে আপনারও যে যেগু এ বহুত বড় জাহিল আপনার এ কইছে যে কোনো সময় আবার তারা হামলা করতেও পারবো, তারা রিটার্য আছে আর এখনও তো তারা সৈন্য এবং অস্ত্র টস্ত্র এটা মজুদ রয়েছে আপনার। আর ও দেখো আপনার ইটা তো বইতল হল আপনার ইটারে যে আশ্রয় দেওয়া হয়েছিল, আশ্রয় দেওয়া ইটা খাল হইয়া দাঁড়াইছে আর কি আপনার। এর লাগিয়ে আমরা আর শামসুল উলামা আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইয়ে প্রায়শই ওয়াজও হইতাম যে সাফর বাচ্চারে কোনো সময় দুধ খাওয়াইতে নাই, তার হইল নেচার হইল যে হে সুবল মারবই আপনার, যে তুই তারে আপনি দুধ খোলা খাওয়া তার ধর্ম হইল হে আপনারে সুবল মারবই। তো ইতারেও আপনারা কি ওতে আপনার আশ্রয় দেওয়ায় আজ তাই দখলদার বাহিনী হইয়া আজ দেখা এই নিজের দেশ থেকে এরারে বিতাড়িত করার লাগি কত ধরনের সরঞ্জাম এই তারা খরের আপনার আর এটা করতেই আছে। যাই হোক ইতারও আল্লাহ এই পরাজয় একদিন হইব, ইমাম মেহদি আলাহ ইসলাম আইবা আর তাইন্ডে সহযোগিতা করার লাগে ঈসা আলাহ ইসলামও দুনিয়াতে আইবা। আর এই দিন বাকি নাই, এই দিন নাই, আরও দিন আছে। আসলে আমরা মুসলমান অকলতর গুনার কারণে আমরা মুনাফিকির কারণে আজ আমরা নির্যাতিত নিপীড়িত দুনিয়ার মাঝে। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখরা এখন আইসি আপনারা লইয়া মন নদীর তীরে অধ্যক্ষ আপনারা দেখরা মহাজননী মঞ্জিল ইউটিউব চ্যানেল, আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবা। আমি বর্তমানে সান্নিঘাট ব্রিজের উপরে বইয়া মন নদীর আমার পিছনে এক মুরব্বী একটা যারা অধ্যক্ষ শিশু কানন আমার পিছনে লেফট হ্যান্ড সাইডে। আর আমরা মনোনদী সান্নিঘাটের ব্রিজে আপনার ঐতিহ্যবাহী সান্নিঘাটের ব্রিজ মলিবাজারের প্রাণকেন্দ্রে অবস্থিত। এটা বিলং টু আপনার সোমনাথ কানেক্টেড হয়েছে এমদি শমশাননগর রোড, এমদি আপনার কৌটো রাস্তা, এরপরে এমদি আপনার কুলাউড়া রোড আর কি সান্নিঘাট। যাই হোক আমরা মনোনদী আসলে পানিটা যে গুলা পানি আর কি কেলে নদী তো আপনার খনন করা হয় না, বাসা মাসও একটু বরফুর হয়ে যায় পানি আর কি আপনার ওদের আপনার যখন আপনার দেখ এটা এই যে আপনার রাজনগরের একটা আওর আর কি আপনার তা বাঙ্গারহাট আপনার ট্যাংরা ইউনিয়ন। আমরা এই রাস্তায় আমার কানাডিয়ান মজাবাইর বাড়িত কোনো একদিন আমার কাফেলা আমার দেশও গেলে আমার লগে আমার কাফেলাত মানুষ থাকেন আলহামদুলিল্লাহ, আর হল লইয়া চলতে দেশ আরাম আপনার। যাই হোক আসলে দুনিয়াতে আমরা কি যত দিন আল্লাহ হায়াত দিন মানুষের সাথে বালা ব্যবহার এবং বালা কর্ম করিয়া দিতে পারলে এটাই কি মানুষে মরার পরেও ইয়াদ করবো। আমরা লগে অনেক মানুষ দুনিয়ায় চলাফেরা করছেন, অনেকেই নাই আইজ আর অনেক আসেন উদ্যোগ আমার কাফেলার লগে কিরানি সাহেব বর্ষিয়ান মুরব্বী, সিনিয়র কারি সাহেব বাগনা ফৌরসর লগে আছেন তাই ছোটো ছেলে নাতি রায়হান আহমদ, ওইল আমার ভাই লালন খান, উদ্যোগ আমার শালম মামা আর ও মজাবাইও আছেন, ও ড্রাইভার সাহেবও আছেন। উদ্যোগ আমরা আরাম কাফেলা লইয়া কি আপনার এই আমরা এক ব্রিটেনের প্রত্যেককে এখন বাংলাদেশের মানে আবহমান বাংলার ঐতিহ্য হইল ওই যে গ্রাম বাংলার সৌন্দর্য আলাদা। আর দোকা কত সুন্দর আমরা এই রাস্তা আসলে ওই যে কুলাউড়া রাস্তা যেটা আপনার আমরা সান্নিঘাট থেকে যেটা গেছে রাজনগর হইয়া, এই রাস্তাটার মাঝে রাস্তাটা এখনও খুবই সুন্দর রয়েছে, এখনও রাস্তাটা বাংশ গেছে না আলহামদুলিল্লাহ, খুবই সুন্দর অধ্যক্ষ প্রশস্ত রাস্তা আপনার কুলাউড়া রোড যেটা আর কি আপনার অধ্যক্ষ। এখন মজাবাইর এলাকাতে আমরা ঢুকি গেছি আস্তে আস্তে, এটা ট্যাংরা ইউনিয়ন বাঙ্গারহাট আপনার মজাবাইর এটা গাঙ্গর এই রাস্তাটা খুবই ছোটো আপনার অধ্যক্ষ। ইতাত কইলা মজাবাইয়ে যে প্রচুর মাছ হল আপনার আর কি ফেনার তলে আপনার বড় বড় খইও হল আসেন আপনার মজাবাইরে আপনারে তাই বাড়ির দাওয়াত দিছে নাকি, তো আমার লগে আমার কাফেলার মানুষ যারা আছেন আলহামদুলিল্লাহ। দেশও আমি গেলে বিভিন্ন খানো যাই, এটা এক সৌন্দর্য। খালি যদি করো বইতাকি তো হয় না আপনারও যে আমার কাফেলার মানুষ লইয়া বিভিন্ন জায়গাতে আমরা ঘুরাইছি, কিরানি সাহেবর বাটি বাংলাত গেছি, আবার মজাবাইর বাড়ি বাঙ্গারহাট গেছি, অধ্যক্ষ ডায়নার লগে পাস হন না ছোটো রাস্তা আপনার অধ্যক্ষ এটা পাস হইতো কিলা খানো। যাই হোক আমরা কোনো মন্তে পাস হয়েছি আর কি আপনার ওইয়া আমরা ছুটছি আর কি আপনার চলতে চলতে এই রাস্তা শেষ হন না আপনার। তো আমরা
অজানা গন্তব্যের দিকে আমরা জিন্দগি ছুটের আমরা জিন্দগির গাড়ি গিয়ে এখন আনো গিয়ে থামবো আমরা সেও হইতে পারতাম না। তবে সারিয়ে ফরমাইছেন যে आज कुछ कर लो मुसाफिर अमल की मैदान में वरना शर्मिंदा रहोगी रोज़ इम्तिहान में। ये दुनिया मुसाफिर खाना और सबको है जाना, कोई आगे रवाना होता है कुछ कोई पीछे रवाना और सबको हो जाना। সবই যাওয়া লাগবো, কিন্তু সে কোন সময় যাইমু এটা আমরা কেউ কইতে পারতাম না। তো যাওয়াটা এটা নিশ্চিত আর কি আমরা দেখা জন্মর হওয়ার পরে ডাইনখানো দিয়ে আজান তো হয়ে যায় আর বা ওখানে দিয়ে একামত খালি যে নমাজটা বাকি রয় আর কি, এই নমাজটা হইল সালাতুল জানাজা। তো আমরা মৌতর লাগি রেডি থাকতাম, খার কোনো সময় মালাকুল মৌত আইব আমরা কেউ হইতে পারতাম না। এর লাগি দুনিয়ায় থাকতে বালা কর্ম করতাম। কবিয়ে কইছেন যে যেদিন তুমি এসেছিলে ববে কেঁদেছিলে তুমি হেসেছিল ভুবন, এমন জীবন তুমি করিবে গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। আর কবি গোলাম মোস্তফায় একটা কবিতা থাকতে সোরা কবিতা পড়তাম আর কি এই করেছি পণ মোরা এই করেছি পণ ফুলের মতো গর্ব মোরা মুদেরই জীবন, হাসব মোরা সহজ সুখে গন্ধরবে লুকিয়ে বুকে, মুদের কাছে এলে সবার জুড়িয়ে যাবে মন, এই করেছি পণ মোরা এই করেছি পণ। আগর কবিও হল খুবই আধ্যাত্মিক কবিতা হল দেখছেন কবি জসিমুদ্দিনের আর একটা কবিতা আমার এ ঘর ভাঙ্গিয়াছে যে ভাই আমি বাদি তার ঘর, আপন করিতে খাদিয়া বেড়াই যে মরে করেছে পর, যে মরে করিল পথের বিভাগী পথে পথে আমি ফিরি তার লাগি, আমার এ ঘর ভাঙ্গিয়াছে যে বা আমি বাদি তার ঘর, আপন করিতে খাদিয়া বেড়াই যে মরে করেছে পর। এটা একজন তাফসির কারককে কইছেন এটা কোরআন শরীফের একটা আয়াতর অর্থর লগে মিলি যায় যে আল্লাহ নবী কইন যে কেউ যদি তোমার ক্ষতি করে তুমি তার ক্ষতি না হইলা তুমি তার বালাই করো। তো আসলে আগর কবি হলে কত সুন্দর সুন্দর কবিতা হল লেখছেন। ও যে আমরা সামনে আর এখন তো মাঘ মাস পরে ফাল্গুন মাস সম্পর্কে কবি ফররুক আহমদে ইসলামী কবি ফররুক আহমদে একটা সোরা লেখছিল, ফাল্গুনে শুরু হয় গুনগুনানি বমুরাটা গান গায় গুম বাঙ্গানি, এক জাক পাখি এসে ঐকতানে গান গায় একসাথে বুর বিহানে, আসানক দুনিয়াটা আজব লাগে, ফাল্গুনে শুরু হয় গুনগুনানি বুমুরাটা গায় গান গুম বাঙ্গানি। আর ও দেখো আমরা তো আসলে ও যে ফরের জমি ফরের জায়গা গড় বানাইয়া আমি রই, আমি কি সেই গড়ের মালিক। যে আমরা তো ফরর অনেক জিনিস পাইয়া এটা আমরা খুবই নিজরে প্রাউড করি। এর লাগি কবি লেখছেন যে বাবুই পাখিরে ডাকিয়ে বলেছে ছড়াই, কুরের গড় থেকে করো শিল্পের বড়াই, আমি তাকি মহাসুখে অট্টালিকার পরে তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টি জোরে, বাবুই হাসিয়া বলে কহে সন্দেহ কি তাই কষ্ট পাই তবু তাকি নিজের বাসায়, পাকা হোক তবু বাই পরের বাসা, নিজ হাতে গড়া মোর কাঁচা গোর খাসা। এটাই কইছেন যে সোরা দেখুন আমরা আগেতে মাইসে খেরোর লাগি গড় মালাইতা, তো খেরাই না উঠে ফাঁকা গড়র উসরার মাঝে সোরাই বাধা করতো তে এটা তৈলে ফোরর গড় মালিকে কতদিন পরে বাধা ফেলাই দিয়ে ওখানে আমরা বাড়িতে আসছি অনেক সময় সোরাই না বাধা করলে আমরা এক মাসে আমরা সাফ করাই ওটা। কিন্তু যে দেখুন যেন তাল গাছের উপরে কিরানি সাহেব হাত তোলা দিচ্ছেন কি তা খরা কি আমার কাফেলার এরা কি কিরানি সাহেব মাদ্রাজুল আলিয়া দামাত বারাকাত তাই না কি ও যে চলে না চরণ চলিতে দিনে দিনে অবশ হয়, ও কিরানি সাহেব আগের বাহাদুরি গেল হয়। কিরানি সাহেব আর সিনিয়র কারি সাহেব দুজনে মাঝে মধ্যে একতলাফ হয়ে যায় আর কি, যেমন একজনের কথা আরেকজনের অনেক সময় আর কি এগেনস্টে যায় কি আর কি, দুজনেই মাঝে মধ্যে ফিতনা চলে যায় আর কি, যেমন বিভিন্ন জিনিসের মাঝে আর কি ও মজা পাই আর কি তা দেখে মজা পাইয়া আসই নাকি তার কিছু মাত কথা শুনি আর কি ও দেখে মজা পাইয়া টেট্টো নাসির দ্বারা আলহামদুলিল্লাহ। যাই হোক আলহামদুলিল্লাহ। আর করে দিয়ে আমার সালম মামা বাগনা ফৌরস নাতি রায়হান আর সিনিয়র কারি সাহেব কারি জামালউদ্দিন মাহমুদুর রুসা মাঝখানো আর বর্ষিয়ান আমরা মুরব্বী আমার শ্রদ্ধাভাজন ব্যক্তি হজরত মৌলানা ফয়জুর রহমান কিরানি সাহেব মাদ্রাজুল আলিয়া দামাত বারাকাত। দেখো আমরা সব যারাম বিভিন্ন জায়গায় আমরা সফর করছি, আমরা এই সফরের জিন্দগি আর কি জিন্দগিটাই আর কি একটা সফর আসলে।
এই সফরে সফরে এই জিন্দগি আমরা আর গুজারি যাব, খার কোন সময় না খাইব আমরা কেউ কইতে পারতাম না। যাই হোক সম্মানিত ভিউয়ার্স, আপনারা আমার এই ভিডিও দেখরা আপনারা আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আপনারা ধৈর্য সহকারে আমার ভিডিও দেখেন, আর আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবা, আমার চ্যানেল সাবস্ক্রাইব করিয়া আমার সহযোগিতা করবা। অধ্যক্ষ আমরা যারা আমরা ড্রাইভার সাহেব মুসল্লি আপনার অধ্যক্ষ তাই মাথাত আল্লাহ নবীর সুন্নত টুপি, গালোর মাঝে আল্লাহ নবীর সুন্নত দাঁড়িয়ে আছে। আমরা যে নমাজের সময় যে কোনো বাংলাদেশও যে মসজিদ হল সবখানো আছে আলহামদুলিল্লাহ। অধ্যক্ষ আমারও দেখিলে আছে এরা চেহারা দেখা लेना मुझे, सीने पे दस्ते करम रख के निभा लेना मुझे, जाखनी के सामने चेहरा दिखा लेना मुझे, सीने पे दस्ते करम रख के निभा लेना मुझे। ও দেখো আমরা আইছি সিলেট আপনার খাজির বাজার ব্রিজ, যেটা খাজির বাজার যেটা সুরমা নদীর উপরে যে সুন্দর ব্রিজ হয়েছে আপনার, কত সুন্দর লাগে দেখানি আপনার। আসলে বাংলাদেশও অনেক দেখার জিনিস, অনেক সৌন্দর্য আছে আলহামদুলিল্লাহ। এটা নিঃসন্দেহে খুবই সুন্দর একটা ব্রিজ আপনার। যাই হোক, যেটা বাবুই পাখির কথা কইছিলাম আপনার, যে বাবুই পাখিয়ে তো আপনার ওই যে তাল গাছের মাঝে যে তারা বাসা বাঁধে, কত সুন্দর কারু দিয়ে তারা সুন্দর একটা এই আপনার বাসা বাঁধে আর কি আপনার। তো এটা তার নিজ বাসা আর কি। যাই হোক, আমরা তো আসলে ওই যে ফোরের অনেক জিনিস পাইয়া আমরা নিজের অস্তিত্ব ভুলি যাই। সব সময় আপনার অতীতটা আপনি চিন্তা করিয়া চললে এটা জয় আর শুকুর গুজার থাকতা। আপনি আল্লাহ আপনারে যা দিয়েছেন এটার উপরে আপনি শুকুর যদি থাকেন, তে আল্লাহও খুশি হইন। আর অন্য কোনো মানুষের যদি আপনার সহযোগিতা করে এটারও তার শুকুর গুজার থাকতা। যে বন্দার শুকুর আদায় করতে পারে তে আল্লাহরও শুকুর আদায় করে। আল্লাহ আমরারে বুঝার তৌফিক। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গাফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ মিন কুল্লি জামবিন ওয়া তুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ মিন কুল্লি জামবিন ওয়া তুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রহিম। যাই হোক সম্মানিত ভিউয়ার্স, আসলে আমরা কত মানুষ আঁকি কত দুঃখ কষ্টের মাঝে আছে, বা বাহ্যিকভাবে দেখা যায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলে সুখে শান্তিতে রাখতা। আর ওই যে কইছেন নানি কব্য হইয়া গেছেন যে চিরসুখী জন ভ্রমে কি কখন ব্যতীত বেদন বুঝিতে পারে, কি যাতনা বিষে বুঝিবে সে কিসে, কবু আসি বিষে দংশিনী যারে। যাই হোক, এই বুঝতে পারবো যারে বেদনা হাফে খামর মারছে, বেদনার কি তীব্রতা, কতখান যন্ত্রণা, যাই খামর খাইছে এই বুঝতে পারবো। যে খামর খাইছেন না, এই নাগলা থেকে মারতে পারবা কতখান, বাট এই অনুভব করতে পারতো না এটার বিষয়ের কতখান মানে যন্ত্রণা কি আপনার। যাই হোক, আল্লাহ আমরারে এই দুনিয়া এই যন্ত্রণা থেকে যে আখেরাতর চিন্তা বেশি করার, আখেরাতর যে আমরার অনন্তকাল যে জিন্দেগি আমরার, এই জিন্দগি সম্পর্কে আল্লাহ খবরও জিন্দগি সম্পর্কে আমরা চিন্তা করিয়া খবরের কথা ইয়াদ করিয়া দুনিয়ায় চলার তৌফিক দিতা। আপনারা আমার চ্যানেলটা আবারও অনুরোধ করতাম, আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করলে আমার সহযোগিতা হইব। আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করি আমার লগে থাকবা। আর আপনারা আমি নতুন নতুন জিনিস সকল বিভিন্ন ইনফরমেশন সকল দেওয়ার চেষ্টা করি। আর দেশ বিদেশের অনেক জিনিস দেখাই, দেশের অনেক যে রাস্তাঘাট দেখলা আপনারা অনেকের ইয়াদ তাজা হইব আপনার, যে আসলে তো আমরা গ্রামের রাস্তা ওলা খান কিংবা আমরা এলাকার রাস্তা অধ্যক্ষ আওর, এটা আপনার যে আমরা আখালুকি আওর অংশ বিশেষ আপনার এক সাইড থেকে দেখাইলাম আর কি। আওরের মাঝে হইলো আখালুকি আর সরফর মাঝে আজাগর, আর এটা কে আগর মাইমুরব্বী হলে অনেক ছিল কইতা। যাই হোক সম্মানিত ভিউয়ার্স, অধ্যক্ষ এটা আমরা উসমানীনগরের একটা যে কমিউনিটি সেন্টার কনভাকশন হল হয়েছে আপনার। এই দুঃখ এইটা আবার আপনার শেরপুরের ব্রিজ, এই সাদিপুরের ব্রিজ মানে ভারইয়া শেরপুরের ব্রিজও আইসি আপনার। ও দুঃখ কুশিয়ারা কি, এই কুশিয়ারার ভারই আমাদের কিরানি সাহেবের বাড়ি আর কি আপনার। এখানে বিবিয়ানা গ্যাস ফিল্ডটা আছে, তার খুব ডেভেলপড হয়েছে আপনার।
কুশিয়ারার পার থেকে আমরা মৌলিবাজার অনেক মানুষ কিয়া বসতি করছেন কে লাগিও যে দিকলভাগ একটা গ্রাম আছে, এই গ্রাম তো অর্ধেক গ্রামই মানে বেশিরভাগ বাঙ্গিয়া নিছি গিয়া নদীর ফেটোর ভিতরে আর কি আপনার। যাই হোক নদী পাড়ের মানুষ আর কি আপনার এটা একটা আতঙ্কের মাঝে সবসময় তখন আমার কিরানি সাহেব মাদ্রাজুল আলিয়া দামাত বারাকাত তাইন বাড়িত বর্ষার সময় সবসময় পানি উঠি যায়। যাই হোক আপনারাও তোমার দেখার লাগি ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।